সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ শনিবার, ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 7টার মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর তার সাথে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর এখন এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে নিতে। তো বেশ কয়েকটাই জামা কাপড় হয়েছিল, যেহেতু ছোট বাচ্চা, তো প্রতিদিন কিন্তু এমন অনেক জামা কাপড়ই হয়, সেগুলো কিন্তু রোজেরটা রোজ পরিষ্কার করে ধুয়ে নিই। তাতে কি হয়, মাঝে মধ্যে যে অনেক জামা কাপড় কাচতে হবে তার একটা কিন্তু ঝামেলা থাকে না। তো এইভাবেই প্রতিদিন কিন্তু জামা কাপড়গুলো আমি ধুয়ে নিই। আর রোদটাও বেশ ভালোই উঠেছে সকাল সকাল, তো পরিবেশটাও অনেকটাই সুন্দর লাগছে। আর সকালবেলার আবহাওয়াটা রোদ উঠলেও অনেকটাই নরম রয়েছে, আর সেই কারণে এখনও পর্যন্ত আর কি ভালো লাগছে যে যত বেলা বাড়বে ততই কিন্তু রোদের তাপ বাড়বে, আর তার সাথে কিন্তু প্যাচপ্যাচে গরমটাও থাকবে। তো প্রথমে ওইদিকে কয়েকটা জামা কাপড় মেলেছি, আর তারপরে আবার এই দিকে এসে কয়েকটা জামা কাপড় মেলে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করেছি। আর সকালবেলায় সমস্ত কাজ সেরে এখন হচ্ছে স্নান করে নিয়েছি। আর যেহেতু হচ্ছে মেয়ের ঘুমোচ্ছিল, তোমাদের দাদাভাইও ঘুমোচ্ছিল, তো ঘরে এসে দেখছি কিনা ওরা সবাই উঠে পড়েছে। তো চলো, এই দেখো ওরা সব উঠে পড়েছে। কে এটা? মাম্মাম। এটা বড় মা, এটা ছোট মা। মা মা। আর এই যে এদিকে তোমাদের দাদাভাই রয়েছে, শুয়ে রয়েছে। ও এখনও ওঠেনি, ও কাজে বেরোবে একটু বাদে। তো এখন ঘড়িতে প্রায় সময় হয়েছে সকাল 8টা। মাম্মাম, হাই করো, হাই হাই করো, এ দেখো হাই করো। করবে না, করবে না, হ্যাঁ। তো আর কোনো কথা বললো না। তো চলো, আজকে হচ্ছে একাদশী। তো আজকে রান্নাঘরে কী কী কাজকর্ম করি, তার সাথে কী কী খাওয়া দাওয়া করবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর এখন তো রান্নাঘরে চলে এসেছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 8:30টার মতন। তো রান্নাঘরে এসে প্রথমে কিন্তু ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি, আর তারপরে রান্নার সমস্ত কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর তোমাদেরকে তো বললামই যে আজকে একাদশী। তো আজকে একাদশীর দিনে আমরা একাদশীটা পালন করে থাকি, কেননা আমার শাশুড়ি মা গত জানুয়ারি মাসে আর কি গত হয়েছেন। তো সেই কারণে আমাদের এখন একটা বছর কিন্তু এইভাবে প্রত্যেকটা একাদশী পালন করতে হবে, মানে বাড়ির আর কি সকলকেই। তো সেই কারণে প্রত্যেকটা একাদশী কিন্তু আমরা এইভাবে পালন করি। আর একাদশীর দিনে আমরা কিন্তু রুটিটাই খাই, আর রুটি ছাড়া আর ভাতের বা চালের কোনো জিনিস কিন্তু আমরা খাই না। তো সেই কারণে আজকে রুটি খেতে হবে, আর রুটির জন্য সমস্ত আর কি সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখানে চাল কুমড়োর ঘন্ট হবে, সেই কারণে চাল কুমড়ো কেটেছি, আর তারপরে ভেন্ডি ভাজা, আর তার সাথে পেঁপে আলুর তরকারি। তো এইগুলো সমস্ত রান্না হবে, তো সেই কারণে এই সমস্ত জিনিসগুলো কিন্তু একেবারে কেটে নিয়েছি। আর তারপরে ওদিকে বড়দি রান্না চাপিয়ে দিয়েছে, আর আমি এদিকে একটু আটাটা মাখিয়ে নেব। আর আমাদের যে গম হয়েছে, তো সেই আটা ভাঙালে না গম মানে আটাগুলো ঠিক একটা ভালো হচ্ছে না। তো সেই কারণে আবার দোকান থেকেই প্যাকেট আটা কেনা হয়েছে, আর সেই প্যাকেট আটাই এখন মাখিয়ে নেব। তো সকালবেলায় তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে গেছে এই আটাগুলো। তো দুপুরেরটা সকালেরটা আর কি, যেটা আর কি খাবো আমরা, তো সেই আটাটা এখন একসাথে মাখিয়ে নেব। তাতে কি হবে, দুপুরবেলায় আবার যখন রুটি করব তখন কিন্তু অতটা কষ্ট হবে না। আবার আটা মাখা ওরে, তো সেই একটা ঝামেলা থাকবে। তো সেই কারণে এখন যেহেতু আটাটা মাখাবো, তো সেই কারণে ভাবছি যে একেবারেই আটাটা মাখিয়ে নিই। আর তাই এক প্যাকেট প্রথমে আর কি কেটেছিলাম, তারপরে দেখলাম যে না, এক প্যাকেটে মনে হচ্ছে হবে না। তারপরে আবার আরও একটা প্যাকেট থেকে প্রায় খানিকটা মতন নিয়ে সেই আটাটা আর কি মাখছি। তো প্রায় 1.5 প্যাকেট মতন আটা, মোটামুটি 1.5 কেজি মতন আটা এখানে কিন্তু মাখা হচ্ছে। তো এই দেখো আমার আটাটা প্রায় মাখা কমপ্লিট। আর এদিকে দুভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ এখন সকালবেলায় আর কি
আমরা সবাই খাবো, তো সেই কারণে আর কি খানিকটা নিয়েছি আর খানিকটা ঢাকা দিয়ে রেখে দেবো, যেটা কিনা দুপুরবেলায় আবার আর কি তৈরি করা হবে। আর একবারে তৈরি করে রেখে দিলে কি হবে, এখন সবাই খেতে খেতে প্রায় 1:30-2টো বেজে যায়, তখন না রুটিগুলো প্রায় শক্ত শক্ত হয়ে যাবে। তো সেই কারণে দুপুরবেলায় আবার 1টা নাগাদ রুটি মানে আর কি সেঁকে নেব। আর এখন প্রায় তো সময় হয়ে গেছে 10:30 মতন, তো এখন আমরা এই কয়েকটা রুটি করে নেব, তো সবাই মিলে এই রুটিগুলো খেয়ে নেব। তো এদিকে আমি রুটি বেলে দিচ্ছিলাম আর তার সাথে কিন্তু বড়দি ওপরে আর কি গ্যাসে রুটিগুলো ভেজে নিচ্ছিল। আর আজকে দেখো আমাদের দুপুরবেলায় এই সমস্তটাই রান্না হয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এখানে ছোলার ডাল হয়েছে ছোট ছোট করে আলু কেটে, আর তার সাথে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, আর ভেন্ডি ভাজা, আর তার সাথে কিন্তু চাল কুমড়োর ঘন্ট। তো ভেন্ডি ভাজাটা আর কি স্পেশালি আমার জন্য, আমি বলেছি যে আমি ভেন্ডি ভাজা দিয়ে রুটি খাবো। তো তোমাদের কার কার এরকম ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে অবশ্যই বলো। তো আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই খাওয়াটা কিন্তু আমি আমার আর কি বড় মেয়ের প্রেগনেন্সির সময় যখন আমি আমার দিদা বাড়ি ছিলাম, তখন দিদা বাড়িতে আমার মাসি কিন্তু আমাকে এইভাবে রান্না করে খাইয়েছিল। ঢুকবি আর ঢুকবি আর ঢুকবি, কি হয়েছে? আর এখন দেখো অনেকটা সময় প্রায় পার হয়ে গেছে, তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। লাস্ট তোমাদের সঙ্গে সে দুপুর 3টে নাগাদ দেখা হয়েছিল, তখন আর কি ভিডিওটা জাস্ট একটু শেয়ার করেছিলাম। ছোট মেয়ে আর তোজো একটু দুষ্টুমি করছিল সেটাই। তো যাই হোক, এখন কিন্তু এইদিকে আমি মোনাকে খাওয়ানোর জন্য যে সুজি বানিয়ে নিয়েছি, তো সন্ধ্যাবেলায় ওকে সুজিটাই খাওয়াই। তো এইদিকে ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি, মানে ও উঠে পড়েছে, তারপরে এখানে খাওয়াবো বলে বসেছি। আর ও কিন্তু বায়না করছে খাবে না করে, তো এটা ওটা বুঝিয়ে সুজিয়ে আর কি খাওয়ানোর চেষ্টা করছি। তারপরেও মেয়ে আর কি খাবার মুখে দিতে চাইছিল না। আর দেখো ও নিজের ভাষায় কি সমস্ত কথা বলছে। আর একটা ফুল পেয়েছে, তো ফুলটা নিয়ে খেলা করছে। তো যাই হোক, তারপরে কিন্তু ওকে এটা সেটা বলে দেখিয়ে বুঝিয়ে তারপরে কিন্তু ওকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। ছোট ছোট বাচ্চাদেরকে, বিশেষ করে নিজের সন্তানদেরকে ছোটোবেলার থেকে যেই শিক্ষাগুলো দেওয়া হয়, সেটাই কিন্তু তারা আস্তে আস্তে আয়ত্ত করতে থাকে। আর যতই বড় হয় না কেন, সেই শিক্ষাগুলোই কিন্তু তারা মনে রাখে এবং সেগুলোই করার চেষ্টা করে। তো সেই কারণে আমিও কিন্তু আমার মেয়েদেরকে এইভাবে ছোটোবেলার থেকে নানা রকম কিছু শিখিয়ে থাকি। তো এদিকে দেখো আমার ছোটো মেয়েকে দেখতে পাচ্ছ, ও এখানে এসছে। এই যে এখানে ওর দাদু ঠাম্মার ছবি রয়েছে। তো হঠাৎ করে জানি না কেন ও এসে এখানটায় মাথা গড় দিয়ে আর কি প্রণাম করছিল। তো সেটা দেখা মাত্রই ভাবলাম একটু ভিডিওতে ক্যাপচার করি আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেই না ভিডিওটা অন করেছি, তো ও কিন্তু আর তারপরে সেইটা করছিল না। তো তখন ওখানে গিয়ে জাস্ট বসেই ছিল। মোটামুটি ভিডিও অন করলে ও কিন্তু আর কোনো রকম অ্যাক্টিভিটি করতে চায় না, জানি না কেন, হয়তো আর কি বুঝতে পারে যে ভিডিওটা অন করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে ছোটোবেলা থেকে যদি সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, তুমি ওকে যেটাই শেখাবা, ওরা এখন মাটির পুতুলের মতন নরম। তো ওদেরকে যেভাবে গড়বো পিটবো, ওরা কিন্তু সেভাবেই তৈরি হবে। তো সেই কারণে এখন থেকে আমি চেষ্টা করি আমার মেয়েকে সমস্ত রকম দিক থেকে ভালো শিক্ষা দেওয়ার। কখনোই কোনো কিছু খারাপ জিনিস শেখাতে চাই না, যেটা কিনা ভবিষ্যতে গিয়ে ওর আর কি খারাপ হয়। তো আমি আমার বড় মেয়ের ক্ষেত্রেও ঠিক এটাই করেছিলাম, আর ছোটো মেয়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই একই সেম জিনিস করছি। তো ছোটো মেয়ের কিন্তু ঠাকুরের প্রতি বিশেষ মানে একটা ভালো ভক্তি আছে। তো ও যখনই আর কি ঠাকুর দেখে কি ও দাদু ঠাম্মার ছবি দেখে, ছোটোবেলার থেকে যেহেতু শিখিয়েছি যে এগুলোকে প্রণাম করো, তো ও কিন্তু মানে ওনাদেরকে দেখা মাত্রই কী করবে, প্রণাম করে। তো ওকে কোনো কিছু বলতেও হয় না, তো ওইভাবেই কিন্তু আর কি প্রণাম করতে থাকে। আর তাছাড়া নানা রকম আরও অন্যান্য জিনিস আছে, তো সব কিছু আর ভিডিওর মধ্যে শেয়ার করি না। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করব, কিন্তু দুঃখের বিষয় সেটা কিন্তু আর পারলাম না। তো যদি কখনো আবার ওরকম দেখি, তো তবে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে রাত্রিবেলাও রান্নাবান্না হয়েছে, সেই রাত্রেও রুটি হয়েছিল। আর তারপরে আমি এদিকে না সমস্তটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে একটা বাসন হয়েছিল, তো সেইগুলোও কিন্তু একটু ধুয়ে নিয়েছি।
আর তারপরে এখানে যে প্যাকেটে আটাগুলো ছিল সেগুলো কিন্তু কৌটোতে ঢেলে রেখে দিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। টাটা বন্ধুরা।